হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর একটা নতুন ট্রিপে গেলাম আমরা, আর সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে এই ট্রিপটা হচ্ছে আমাদের পুরী যাওয়া। আমরা পুরী তো গেছি এর আগে, অনেক বছর আগে, অ্যান্ড দেন আবার এত বছর বাদে মিঠিকে নিয়ে যাচ্ছি পুরী। অবভিয়াসলি মিঠির ক্ষেত্রেও পুরী জার্নিটা ফার্স্ট, কিন্তু বেরোনোর সময় এত জোরে বৃষ্টি এসেছিলো, রীতিমতো তো আমার বাড়ির সামনে জল জমে গেছিলো। তো যাই হোক, আমরা ওখান থেকে তাও গেছি। আমরা একটা বেঙ্গা নিয়ে নিয়েছিলাম, যাতে আমাদের সবার ধরে গেছিলো। সবার বলতে আমরা গেছিলাম, আমরা 6জন, মানে আমি, বাবা, মা, আম্মা, গোলু, দিদি, মিঠি, আর ওদিকে সোনালি কাকিমা, পার্থ কাকু। শালিমার স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে টুকটাক কিছু খাবার দাবার কিনে নিচ্ছিলাম। তবে স্টেশনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে আমাদের হট লেডিস, আর আমাদের আরেকজন লেডিস, আচ্ছা এটা আমাদের খুদে লেডিস কিন্তু, মিঠি। আর মিঠিকে একটুখানি কেকটা খাইয়ে দিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে গুরু গুরু হচ্ছিলো ওখানে। আকাশটা তোমরা শুধু দেখো কি সুন্দর লাল হয়ে গেছে, মানে এখানে বৃষ্টিটা তখন সবে হয়েছে। গুড ইভিনিং গাইজ, নতুন একটা ব্লগে এবং নতুন একটা জার্নিতে আমরা শুরু করেছি আজকে। আমরা পুরী। তো আমরা একটু আগেই বেরিয়েছি, 4:30 বাড়ি থেকে বেরিয়েছি। তো এত বৃষ্টি আজকে, পুরো বৃষ্টিতে ভিজে গাড়ি থেকে উঠে তারপর শালিমারে পৌঁছালাম। কিন্তু যতক্ষণ আসলাম ততক্ষণ বৃষ্টি ছিল, আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো ওভারঅল একটু ভিজে গেছি, কম বেশি সবাই ভিজে গেছে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকে তো প্রথমেই বললাম এত বৃষ্টিতে ভিজেছি, মানে পুরো এখনও ঠান্ডা লাগছে প্রচণ্ডভাবে। তো যাই হোক, সবাই সাবধানে আমরা চলে এসেছি, ফুল ফ্যামিলি সবাই একসাথে। তো যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে, আমরা সবাই একসাথে এসি 2 টায়ারে আমরা ফার্স্ট টাইম উঠলাম এবং ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স। তো সিটটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, বিকজ আমাদের 3 জনের সিট পড়েছে এদিকে, আর বাকি 5-6 জনের সিট পড়েছে A1, আর আমাদের চলে এসছে A2। তো বাকিটা তো এবার দেখা যাক। জয় জগন্নাথ। তো ট্রেন জার্নি হলে যা হয় আর কি, খুঁটিনাটি খাবার দাবার দিয়ে শুরু হলো আমাদের যাওয়া। তো একবার এই কম্পার্টমেন্টে আসছিলাম, একবার আমাদের দিকে যাচ্ছিলাম, আর আমাদের খুদে সদস্য আমার কাছে বসে রয়েছে, সেও কিন্তু টুকটাক করে খাচ্ছে। তো আর বেশি দেরি না করে আমরা রাত্রের ডিনারটা সেরে নিলাম, যেটা আমাদের যিনি রান্না করেন আমাদের বাড়িতে, তিনি সমস্তটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর তো সেটাই আমরা ডিনার করবো, এরকমভাবে সেপারেট করে করে প্রত্যেকেরটা নিয়েছিলাম। তো এবার কি হয় না, মিঠিকে না ধরলে আমরা খেতে পারি না, তো মিঠিকে ওই কম্পার্টমেন্টে রেখে এসে আমরা এই কম্পার্টমেন্টে খেলাম। দেন নেক্সট ডে পুরীতে আমরা পৌঁছে যাই, এবং সকাল আধ ঘন্টা ট্রেনটা লেটে ছিল, আমরা পৌঁছেছি ওই 6টার দিকে। আর 6টা না, আমরা 5:30টার দিকে পৌঁছাই স্টেশনে। আর স্টেশনে পৌঁছে অ্যাকচুয়ালি রাত্রিটা খুব একটা বিশেষ ভালো যায়নি, একটু এক্সস্টেড ছিলাম। আর দিদা, আম্মা আর আমি মিলে এই গাড়িগুলো করে স্টেশনের বাইরে অবধি গেলাম, বিকজ আমার পক্ষে এতটা হাঁটা পসিবল ছিল না। তো দেখা যাক এবার আমরা কী করি। তো প্রথমে আমরা হোটেলে ঢুকবো, তার আগে আমাদের সমুদ্র দেখা হয়ে গেল, কারণ ওই সমুদ্রের ওপর দিয়ে টুয়ার্ডস মেরিন ড্রাইভের জায়গাটাতে আমাদের ছিল আমাদের হোটেলটা, যেটা বিচ থেকে একটু ভেতর দিকে ছিল। তবে যদি মানে বিচ থেকে একটু ভেতর দিকে বলতে পারি 200 থেকে 300 মিটারের মধ্যে আমাদের হোটেলটা ছিল। তবে হোটেলের ব্যালকনি থেকে কিন্তু একবারই মানে সি ফেসিং বা সি দেখা যাচ্ছিল না। হোটেলের রুফ থেকে ইজিলি সমুদ্র দেখা যাবে। দ্যাটস ওয়াই এই হোটেলটার প্রাইস একটু লো ছিল, এবং আমার মনে হয় থাকার জন্য যথেষ্ট কমফোর্টেবল, কোনো প্রবলেম হবে না। তোমরা এটাতে চাইলে আসতে পারো, আমি নামটা দিয়ে দিচ্ছি ভিডিওতে। আর সকাল সকাল ব্রেকফাস্টে ছিল আমাদের পুরি সবজি, বাটার টোস্ট এবং নানান ধরনের খাবার দাবার। তো এইসব খাবার দাবার সারার পর একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম ঠিক সন্ধ্যাবেলাতে জগন্নাথ মন্দিরে যাওয়ার আগের মুহূর্তে। তো এখন অলমোস্ট বাজতে যায় 5টা, আর আমাদের আজকে সকাল থেকে সেরকম কোনো ধরনের প্ল্যান ছিল না। জাস্ট এলাম, ব্রেকফাস্ট করলাম, লাঞ্চ করলাম, একটু রেস্ট নিলাম, আর আজকে সন্ধ্যে থেকে আমাদের মেন প্ল্যান। তো প্ল্যান অনুযায়ী আজকে এখন আমরা যাবো মন্দির দেখতে, মানে মন্দির দর্শন করতে। তো আমাদেরকে প্রথমে বলা হয়েছিল ওই 4:30টার দিকে যেতে, তারপরে আমরা মানে ওই টাইমটা ডিলে হয়, এবং আমাদেরকে বলা হয় 5:30টার দিকে যেতে। 5টা বাজে আমরা মোটামুটি রেডি। আমার মিঠিও এখন রেডি হবে, আমি গেলে ওকে পড়াবো। আর বাকি সবাইকে আমি দেখাচ্ছি।
একে একে। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার দিদার শাড়ি, যেটা আমার দিদা আমার বিয়েতে পরেছিল। মানে শাড়িটার অনেক বছর হয়ে গেছে, 20 বছর তো হবেই। তো আমি পুরো লুকটা আমার দেখাবো, আর তার আগে বাকি যে লুকগুলো একবার করে দেখিয়ে নিই। মা, বাবা, দিদা, আম্মা কেমন কেমন সেজেছে সমস্তটা দেখাই তোমাদের। এই যে আমার মা এখানে বসে আছে, আর আমাদের খুদে সদস্য মিঠি ঘুমন্ত অবস্থায় চুল টুল বেঁধে রেডি হচ্ছে। আমার দিদি ওকে রেডি করে দিচ্ছে। প্রচণ্ড ঘুমন্ত অবস্থা, চুল ফুল বাঁধার কোনো ইন্টারেস্ট একদম নেই, জোর জবরদস্তি। আর আমার সোনালি কাকিমা এখানে রয়েছে আম্মা, দিদা। তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই বলো। আমার বাবাও আছে আর পার্থ কাকুও আছে। তো যাই হোক, আমরা এবার এখান থেকে টোটো বা অটো করে আমরা পৌঁছাবো জগন্নাথ মন্দিরে, যেহেতু আমরা গাড়ি আনিনি তাই জন্য। তবে যেটা হয় আর কি, যাওয়ার সময় টোটো বা অটোটা খুব অ্যাভেলেবেল, তোমরা পৌঁছে যেতে পারো হোটেলের সামনে থেকে ধরেই, কিন্তু ফেরার সময়তে এই প্রবলেমটা থেকে যায়, কারণ ওখান থেকে ফেরার কিন্তু কিছু পাওয়া যায় না। অনেকটা হেঁটে আসার পর প্রায় 500-600 মিটার হেঁটে আসার পর তোমরা অটো বা টোটো পাবে। এবং আমি আরও বলতে পারি যে আমরা যখন মন্দির ভিজিট করেছিলাম, আমরা একাদশী পড়েছিল আমরা যেদিন গেছিলাম, তো স্বভাবতই প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা ভেতরে ঢুকিনি ওই ভিড়ের মধ্যে, কারণ মায়ের শরীরটা খারাপ হয়ে যেতে পারে বা এইসব ভেবে যাওয়া হয়নি। আর মিঠিকে নিয়ে যাওয়াটা তো ইম্পসিবল ব্যাপার একটা। তো আমাদেরকে পুজো দিয়ে দেওয়া হয়েছিল, মানে যিনি পান্ডা ছিলেন উনি পুজো দিয়ে দিয়েছিলেন, এবং আমরা আমরা ইভেন ঢুকেছিলাম পান্ডা লাইনে, কিন্তু ভিড়টাতে আমরা যাইনি। তো এই হচ্ছে মন্দিরের অবস্থা। মোটামুটি অনেক বেশি লোকজন, অনেক মানুষজন অনেক দূর থেকেই এসছেন তারাও, তো সেই জন্য ভিড়টা মন্দিরে যথেষ্ট ছিল। আর আমরা তখনও তো বুঝতে পারিনি, আমরা গেছিলাম এবং অ্যাকচুয়ালি টাইমটা ফাঁকা থাকে বলেই আমরাও জানি। তো আলটিমেটলি সমস্ত কিছু করে এসে আমরা এখানে বসেছি, আমাদের জুতো কালেক্ট করা এবং আদার্স যা যা করছিলাম সমস্ত কিছু বসে জাস্ট একবার সবার অবস্থা দেখো, সবাই ঘেমে ভিজে মানে যা তা অবস্থা, সেই রকম গরম ছিল। তবে যাই হোক, এর আগে আমার মন্দির দর্শন করা আছে, সবারই আছে আমাদের, এইবার একটু মিস হলো। তবে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমাদের বাকি পুরী ট্রিপটা শেয়ার করব। বাই বাই। আর পুরীর পার্ট 2 ব্লগ নিয়ে আমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আরও নতুন নতুন ভিডিওস দেখার জন্য।